গণভোটে যে শুভঙ্করের ফাঁকিটা রাখা হয়েছিল সেখানে 4টি কলামে আলাদা আলাদাভাবে ভোট দেওয়ার কোনো স্কোপ ছিল না। সংস্কার পরিষদ গঠন করার বিষয়ে রাজনৈতিক ঐকমত্য ছিল কিনা বিএনপি? দেখুন, সংবিধান আসলে সংস্কার হয় না। আপনার কাছে কি মনে হয় না যে বিএনপি প্রথম দিনই শপথ ভঙ্গ করেছে? বিএনপি জুলাই সনদ বাস্তবায়নে হ্যাঁ ভোট করার পরে গণভোটের যে হ্যাঁ ভোট সেটিকে তারা প্রচার করার পর এখন তারা বলছেন যে এই যে কয়েকটি অধ্যাদেশ 133টির মতো অধ্যাদেশ যেটি অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্নভাবে তারা অধ্যাদেশগুলি জারি করেছিলেন, এখন সেটি আইনে রূপান্তরের পালা। আইনে রূপান্তরে 20টি অধ্যাদেশ তোলা হবে না। এর মধ্যে আলোচিত যে কয়েকটি অধ্যাদেশ, একটি হচ্ছে গুম প্রতিরোধ অধ্যাদেশ। কেন? জুলাই সনদকে সমর্থন করার পরে, এখানে সই করার পরে গণভোটে হ্যাঁ প্রচারের আলোচনা নিয়ে আসার কারণে এবং হ্যাঁ প্রচারে তারা যুক্ত হওয়ার কারণে এখন তারা কেন এই 20টি অধ্যাদেশ নিয়ে তাদের আপত্তি, কেন এগুলিকে তারা আইনে রূপান্তর করতে চাচ্ছেন না? দেখুন, বিএনপি বলছে না যে তারা জুলাই সনদে যেটা তারা স্বাক্ষর করেছে সেটা বাস্তবায়ন করবে না। এই কথাটা আসলে ভুলভাবে প্রচার করা হচ্ছে। যেমন আমি বলি আপনাকে, আপনি যে বলছেন যে 133টির মধ্যে 87টি, এর মধ্যে আবার সম্ভবত 47টিতে কোনো ধরনের নোট অফ ডিসেন্ট নেই। বিএনপি যে বিষয়গুলোতে স্বাক্ষর করেছে এবং বিএনপি তার ম্যানিফেস্টোতেও বলেছে যে জুলাই সনদে আলোচনাকৃত এবং এখানে সকল পয়েন্টে যে বিষয়ে বিএনপি একমত হয়েছে সেটা যদি বিএনপি ক্ষমতায় যায় তারা সেটা বাস্তবায়ন করবে। এখানে একটা তৃতীয় শ্রেণীর চালাকি আমি বলবো, কিংবা এক ধরনের নোংরামি হয়েছে গণভোটের ক্ষেত্রে। আমি সেটা বলি, আমি আপনার এই গণভোটের যে পয়েন্টগুলো, যে 4টা পয়েন্ট দেওয়া হয়েছিল সেটা নিয়ে আমি আপনার চ্যানেলে এই কথা বলেছি, আরও অনেক জায়গায় বলেছি আমি। দেখুন, এখানে ক এবং খতে বলা হচ্ছে এই অধ্যাদেশগুলো, যেমন তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপার, প্রধানমন্ত্রীর মেয়াদের ব্যাপার, এগুলা বাস্তবায়ন করতে হবে, এগুলো বিএনপি বলছে ঠিক আছে। আবার আপনি দেখেন গতে বলা হচ্ছে যে, এবং গতে গিয়ে সর্বশ্রেষ্ঠ আমি বলি, এখানে বলা হচ্ছে সুস্পষ্টভাবে যে রাজনৈতিক দলগুলো যে বিষয়ে অক্ষমতে পৌঁছেছে তারা যদি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে পারে তাহলে তারা সেগুলো বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। গণভোটে যে শুভঙ্করের ফাঁকিটা রাখা হয়েছিল সেখানে 4টি কলামে আলাদা আলাদাভাবে ভোট দেওয়ার কোনো স্কোপ ছিল না। সেখানে হা অথবা না। তো যেহেতু আপনার কনক্লুশনে গিয়ে লাস্ট পয়েন্টটাতে বলা হচ্ছে যে আপনার আলোচনার পর যে বিষয়ে আপনার উইদাউট নোট অফ ডিসেন্ট আপনি অ্যাগ্রি করেছেন সেটা যদি জনগণ আপনাকে রায় দেয় আপনি সেটা বাস্তবায়ন করে, বিএনপি সেটাই করছে। কিন্তু ওই যে গণভোটের যারা এটা প্রচার করছেন তারা মূলত ক এবং খকে বলছেন। তার মানে হচ্ছে আপনার গলতটা ছিল গুড়ায়, এবং এই তত্ত্বাবধায়ক সরকার বলুন, এখন বলতে পারেন তাহলে বিএনপি হ্যাঁ বিএনপি তো হ্যাঁ বলেছে। বিএনপি বলেছে যেহেতু আপনি খতে যেটা ব্যাখ্যা করেছেন এইটার সামারি আপনি টানতেছেন গতে, আমার কাছে পয়েন্টগুলো আছে যদি আমি বাইর করতে পারবো, এই গতে সামারি টেনেছেন ওইভাবে, তাহলে তো ঠিক আছে, বিএনপিও হ্যাঁ বলেছে। এবং বিএনপি ইয়েস, আমি স্বীকার করছি, জনাব তারেক রহমানও হের পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণকে বলছে, এবং বিএনপি অবশ্যই হের পক্ষেও ছিল এবং বিএনপি সেটাই বাস্তবায়ন করছে। এবং যে পয়েন্টগুলো বলছেন, এই যে আপনি গুম কমিশনের কথা বলুন, বিচারপতি নিয়োগের কথা বলুন, এখানে কিন্তু বিএনপির অবজারভেশন ছিল, কমেন্ট ছিল। তো বিএনপি ওগুলো আলোচনা করে তারপরে সকল দলের সাথে সিদ্ধান্ত পৌঁছবে, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে এখানে বলা হচ্ছে যে এটা সংবিধান সংস্কার পরিষদ হবে, এই যে এমপিরা নির্বাচিত হয়েছেন। দেখুন, সংবিধান আসলে সংস্কার হয় না, এটা আমাদেরকে আগে একটু ভাষাগত পার্থক্য আছে। সংবিধান হয় সংশোধন। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন বিটুইন দ্য কারেকশন অ্যান্ড আপনার রিফর্ম? এখন আপনি যখন সংস্কারে যাবেন তার মানে তো হচ্ছে পুরো সংবিধানটাই আপনি বলতেছেন যে বিষয়ে আপনি দ্বিমত ওইটাকে আপনি অ্যামেন্ড করতে পারেন, এটাই সংশোধন, এবং বিএনপি সে পথেই যাচ্ছে। কিন্তু যারা বলছেন যে এই সংসদ সদস্যরা যারা নির্বাচিত হয়েছে তাদেরকে সংবিধান সংস্কার পরিষদ নামে আরেকটি নাম দিয়ে সেটা সদস্য হতে হবে, ভাই আমি তত্ত্বগতভাবে ধরে নিলাম যদি সেটা হয়ও, তো বিএনপি এখন সংসদে তার দলীয় হচ্ছে 212 জন এবং স্বতন্ত্র আছে আরও 8 জন বোধ হয়। তার মানে এখানেই তো 20 জন, 2/3 তো বিএনপি এখানে আছেই।
জি খেয়াল করুন, তা ওই একই মানুষই তাকে আপনি জাতীয় সংসদের সদস্য নাম না দিয়ে সংবিধান সংস্কার পরিষদের সদস্য নাম দিচ্ছেন, তো ওইখানেও তো বিএনপি তার অ্যাবসলিউট মেজরিটি দিয়ে তারা যা বলবে সেটাই তো পাশ করে নেবে। জি সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স দেন? তো ডিফারেন্স একটি হচ্ছে, আপনি বলছেন ডিফারেন্স কোথায়? তো সংস্কার পরিষদ গঠন করার বিষয়ে রাজনৈতিক ঐক্যমত ছিল কিনা বিএনপির? ইয়েস, বিএনপি তো এখনো বলছে। আমি বলছি যে সংস্কার পরিষদ গঠনের জন্য যে রাজনৈতিক ঐক্যমত যদি থাকে, তাহলে বিএনপি, আপনার কাছে কি মনে হয় না যে বিএনপি প্রথম দিনই শপথ ভঙ্গ করেছে, জনগণের কাছে দেয়া যে শপথ? বিএনপি শপথ ভঙ্গ করেনি। বিএনপি তার নির্বাচনী ম্যানিফেস্টো যেটা বলেছে যে আমরা যে বিষয়ে ঐক্যমতে পৌঁছেছি আমরা সেটা করব। বিএনপি বলেনি যে আমরা সব ওভারঅল মেনে নেব, এটা বিএনপি ওই সময়ে বলেনি। এখন এই যে বললাম, এখানে একটা শুভঙ্করের ফাঁকি, জি বা আমি বলছি তৃতীয় শ্রেণী চালাকি, আমি এটা বলতে পারি আবারও যে তৃতীয় শ্রেণী চালাকি করেছে অন্তর্বর্তী সরকার। এটার একটা কারণটা বলি আমি, হোয়াট ইজ দ্য শানে নুজুল স্টেইং বিহাইন্ড অন দ্যাট থার্ড ক্লাস ক্লেভারনেস।